মুসলমান করে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া মা কালিমুল্লাহ ইয়া মা নবী মুসা ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান বড় এরকম ভাবে সাত তবক আসমান বড় ছেলে আবারও বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড় হে নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া মা কালিমুল্লাহ ইয়া মা নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনে পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি তাহলে মাফ করার মালিক কে আল্লাহ আসেন তাহলে আমরা সেই জায়গায় বসেছি মূল জিনিস বুঝবো বলেন ইনশাআল্লাহ তাহলে জোরে সুবহানাল্লাহ বলবো না আস্তে জোরে 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 বললে আল্লাহ খুশি হয়ে যায় কে খুশি হয় আল্লাহ খুশি হয় আসেন তাহলে সেই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগান বেহেশতের বাগানে বসেছি বলুন ইনসাফ করে জাস্ট একটু আলোচনা করব আমি মূল আলোচনায় এখন আসছি না সাময়িক দুটো একটা কথা বলে নি ভাই আমার সমাজে এখন শিক্ষার হার বাড়ছে না কমছে বাড়ছে কিন্তু শিক্ষিত কম শিক্ষার হার বাড়ছে শিক্ষিত কমে যাচ্ছে ছেড়ে দেন এই সমাজে চোর বাড়ছে না কমছে কথা কই না চোর বাড়ছে না কমছে বলো 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 বাড়ছে না ওরে আল্লাহ ডাক্তারখানায় গেছেন 150টা রোগী দেখে ডাক্তার বলছে আপনার কম্পাউন্ডটা বলছে 500 টাকা দে তোর নামটা 30-এ করে দিচ্ছি কততে করবে 30 আপনি গরিব মানুষ আপনার নামে ঘর বেরিয়েছে বলছে 10,000 টাকা দে তবে তোর নামে ঘর লিখবো কথা বলে না আওয়াজ দিয়ে কথা বলো ভয় করে নাকি ঠিক বলছি না ভুল বলছি জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা খবরদার তাহলে আজ আপনাকে আমাকে চিন্তা করা লাগবে তাহলে এই সমাজে চোর বেড়ে গেছে হ্যাঁ কি না পিতা মাতার খেদমত বেড়েছে না কমেছে কমে গেছে আগে দেখবেন ডাইরেক্ট মনে দুঃখ দিত এখন ইনডাইরেক্ট দেয় কথা বলে আগে কি মায়ের মনে ডাইরেক্ট দুঃখ দিত এখন ইনডাইরেক্ট দেয় তবে মা বাপকে বলে যায় প্রতিটা মা বাপের হক মানার আগে মা বাপকে সন্তানের হক মানতে হবে ওমর হুজুরে গেছে একটা মুরব্বি গেছে যে বলছে হুজুর আমার ছেলে আমাকে দেখছে বলছে যা তোর ছেলেকে ডেকে নিয়ে আয় এই তুই তোর বাপকে দেখছিস আল্লাহ রাসূল বলছে রিদু রাব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাকতু রাব্বি ফি সাকতুল ওয়ালিদি পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি তুই তোর মা বাপকে দেখছিস ব্যাপার কি বলছে হুজুর আমি কি আমার বাপকে দেখব নি আমার বাপই তো আমার একটা হক মানে না বলছে কেমন বলছে আমি এত বড় হয়ে গেছি আমার বাপ আমার নাম রেখেছে কসাই কি নাম কসাই প্র্যাকটিক্যালি এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলেন কথা বলনি জোরে বলবে তো কি নাম বলেন হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে হুজুর জিজ্ঞেস করছে এই করছি তোর নাম বল বলছে বলেন এখন কি উত্তর দিবে হুজুর আবার জিজ্ঞেস করছে বল তোর নাম কি বলছে বলেন ডাস্টার ধরেছে বিয়াদব কোথাকারে সেই থেকে তোকে নাম জিজ্ঞেস করছি বল তোর নাম কি বলছে বলেন এক ডাস্টার নিয়ে মাথায় দিয়েছে বলছে হুজুর আপনি আমায় বিনা দোষে মারলেন বলছে কেন বলছে আমার বাপই আমার নাম রেখেছে বলেন কি নাম বলেন একদম হাকিকাত বলছি ভাইজান আমি দরবারে একদিন বসে আছি সবাই মুখে মিষ্টি দিতে নিয়ে যাই না কথা কই না
বাচ্চা হলে মুখে মিষ্টি দিতে নিয়ে যায় তো, ওই মিষ্টি দিতে নিয়ে যাচ্ছে। আমি এখন জিজ্ঞেস করছি, বোন কোচির নাম কি রেখেছেন? বলছে ভাইজান মারুতি হোসেন। কি নাম? মারুতি হোসেন। ভাই হিন্দু ঘরে কার্তিক মাসে ছেলে হলে কি নাম রাখে? কথা কই না, সবাই মিলে বলতে হবে তোমরা আমার ভাই হও। আমি আমার ভাইদের কাছে আব্বাদের কাছে আলোচনা করতে এসেছি, ভুল ঠিক যা পারে হোক মুখ দিয়ে কথা বলতে হবে। বলেন কার্তিক মাসে ছেলেদের নাম হলে কি নাম রাখে? কার্তিক, কার্তিক নাম রাখে। এখন আমি জিজ্ঞেস করছি মারুতি হোসেন কেন? বলছে ভাইজান আমি প্রেগনেন্ট ছিলাম, মারুতি ভ্যানে করে আমাকে নিয়ে যাচ্ছিল, তো মারুতি গাড়িতে আমার বাচ্চা হয়ে গেছে, ওই জন্য শখ করে নাম রেখেছি মারুতি হোসেন। কি নাম? মারুতি হোসেন, শখ করে রেখেছে। জেনে রেখে দেন ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তাহলে আমরাও ভাববো আমরাও সন্তানদের নাম সুন্দরভাবে নাম রাখবো। এটা এক নাম্বার। 2 নাম্বার, ছেলে যখন 7 বছর বয়স হবে তাদেরকে নামাজের জন্য তালিম দেন। 10 বছর বয়সে সে নামাজ না পড়লেও তাকে পিটিয়ে নামাজ পড়ানোর কথা বলা হয়েছে। কি করে? পিটিয়ে। এটা হলো 2 নাম্বার। আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, বাচ্চা ছেলে তো মাকে জিজ্ঞেস করছে, মা জিজ্ঞেস করছে বাবা তুই নামাজ পড়বি না? দেখেন আমার মায়েরাও হয়তো এই ক্যামেরাতে দেখতে পাচ্ছে তো, দেখা যাবে না? দেখা যাচ্ছে তো, সেটাই বলছি তো। মায়েরা শুনে রেখে দেন, আজকে মায়েদেরকেও বলে যায় সন্তানদেরকে, একটা সন্তান ভালো হবে যদি মা ভালো হয়। কে ভালো হবে? মা যদি ভালো হয় সন্তান অবশ্যই ভালো হবে। আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মা ফরিদউদ্দিনকে জিজ্ঞেস করছে বাবা তুই নামাজ পড়বি না? মাকে ছেলে বলছে মা নামাজ তো পড়বো, আল্লাহ কি খাবে? মা বলছে বাবা তুই নামাজ পড়, আল্লাহ তোকে চিনি মিষ্টি খাবে। বাচ্চারা মিষ্টি খেতে ভালোবাসে। হুজুর যেই নামাজে দাঁড়িয়ে গেছেন চলে গেলেন, মা একটা চিনির পিয়ালা হুজুরের সামনে রেখে দিলেন। জোরে বলবে না? যেই চিনির পিয়ালা রেখে দিচ্ছে, হুজুর নামাজ থেকে ফারেক হয়ে মাকে বলছে মা আমার নামাজ পড়া দেখে আল্লাহ খুশি হয়ে আল্লাহ আমাকে চিনি পাঠিয়েছে। প্রতিদিন নামাজ পড়তেন, মা চিনির পিয়ালা সামনে রেখে দিতেন। প্রতিদিন নামাজ পড়তেন। অনেকদিন পর মা যখন বুঝতে পারলো আমার বাচ্চার নামাজের প্রতি মহাব্বত বেড়ে গেছে, মা চিনি দেয়া বন্ধ করে দিয়েছে। অনেকদিন পর ছেলেকে জিজ্ঞেস করছে বাবা তুই আর চিনি খেতে পাচ্ছিস? বলছে মা যে আল্লাহ আমাকে আগেও চিনি খাইয়েছিল, আমার আল্লাহ ঠিক এখনো আগের মতোই আমাকে চিনি খাওয়াচ্ছে। তাহলে দেখেন আমরাও আমাদের ঘরের সন্তানগুলোকে এরকম নামাজের জন্য তালিম দেবো, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন। আর এখন দেখবেন আগেকার যুগে ছেলেরা তবেই ভালো হতো। কথা বলেন হ্যাঁ কি না? কারণ আগেকার যুগে ছেলে খেতে না পেলে মা বলতো আই দেখ বাবা আকাশের চাঁদ, এক মুঠো ভাত খেলে। আর এখন ডাইরেক্ট অ্যান্ড্রয়েড সেটে কার্টুন চালায় আর ভাত খায়। আমাকে জ্বালাবি না। ভুল বলছি না ঠিক বলছি? আছে না? ওই ছেলে ছোট থেকে কার্টুন দেখলে কি হবে? জেনে রেখে দাও ভাইয়ের আব্বারা, তরুণেরা, তাহলে আজ আপনাকে আমাকে চিন্তা করা লাগবে। খুব মনোযোগ দিয়ে শুনো ভাই আমার, সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা। তাহলে আমরাও দেখেন মা বাপের খেদমত করতে গেলে 2 নম্বর মা বাপ সন্তানকে নামাজের জন্য তালিম দিবে। 3 নম্বর ছেলেরা যখন প্রাপ্ত বয়স্ক হবে তাদের যথা টাইমে বিবাহের বন্দোবস্ত করে দিয়া। তবে মা বাপ যাই করুক, তুমি সন্তান পিতা মাতার খেদমত করো, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। হযরতে সুলাইমান নবী জামানায় একটা আল্লাহ সুলাইমান নবীকে ডেকে বলছে সুলাইমান যাও তো পানির নিচে গম্বুজ আছে বার করে নিয়ে এসো। সুলাইমান নবী ছিলেন জিনেদের বাদশা। তিনি পানির নিচ থেকে একটা জিনকে পাঠালেন, যাও আল্লাহ বলছে গম্বুজ আছে, গম্বুজ বার করে নিয়ে এসো। মাঝে মাঝে তাকবীর মারতে হবে, বলো ইনশাআল্লাহ। যে হোক একজন যার গলার আওয়াজ আছে জোর করে দিতে হবে, ইনারা সব ঘুমিয়ে পড়বে। কঠিন টাইমে ওয়াজ করছি ভাই, কথা ঠিক না ভুল? কঠিন টাইম এটা, 12টা থেকে 2টো মানে কঠিন টাইম। জেনে রেখে দেন মাশাআল্লাহ মা বোনেরা প্যাকটা পুরো একদম প্যান্ডেলে। আলহামদুলিল্লাহ আপনারাও তো অনেকে বসে আছেন, উঠার পর আরো তো লোক ভরে গেল।
এই ভাইদের আলহামদুলিল্লাহ এত ঠান্ডাকে অতিক্রম করে যে ওই 3টে 4টে ভাই দাঁড়িয়ে আছো, ভিতরে এসো না, চলেছো চলেছো, আবার দাঁড়িয়ে ভাববে পরে, এখন চলেছো, জেনে রেখে দেন ভাইয়েরা, আব্বারা, তরুণেরা। তো এরকম ভাবে নিয়ত করলি যে আমি আর পা থেকে বুট খুলবনি, কথা দিচ্ছি ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, খবরদার চিন্তা করা লাগবে। আল্লাহ আমাদের কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেন, এখন সুলাইমান নবী জিনেকে পাঠালেন, পানির নিচে গম্বুজ দেখতে পেল না। আসিফ বিন বরখিয়াকে পাঠালেন, পানির নিচ থেকে একটা গম্বুজকে দেখতে পেলেন। কি পেলেন? গম্বুজ। গম্বুজ দেখতে পেয়ে গম্বুজটাকে বার করে নিয়ে চলে আসলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আসিফ বিন বরখিয়া বলে সুলাইমান নবী অবাক হয়ে গেলেন। ওই গম্বুজটা 4টে দরজা বিশিষ্ট ছিল। আল্লাহ পাকের কি দয়া, আল্লাহ পাকের কুদরত, ওই গম্বুজের ভিতরে এতটুকু পানি প্রবেশ করে না। সুলাইমান নবী বলে, সুলাইমান নবী অবাক হলেন, ওই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আল্লাহকে সিজদা দিচ্ছে। সুলাইমান নবী বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি কোন আমলের কারণে তুমি এত মর্তবা পেয়েছো, এত মর্যাদা পেয়েছো? যুবক ছেলে কানা বলে, ওগো আল্লাহ পাকের নবী, এ হযরত সুলাইমান আলাইহিস সালাম, শুনে রেখে দেন, আমি আমার আব্বা মায়ের খেদমত করেছি। আমার বাপ ইন্তেকালের আগে আমার জন্য দোয়া চেয়েছিল। আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি বাপ হয়ে আমার ছেলের জন্য দোয়া চাই। আল্লাহ পাক আপনি আমার ছেলেকে দীর্ঘ হায়াত দান করেন। হে নবী সুলাইমান, আমি আমার মায়েরও খেদমত করেছি। আমার মা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া চেয়েছিল। আল্লাহ পাক আমার সন্তান আমার জন্য যা করেছে আমার অন্তর ভরিয়ে দিয়েছে। আমি মা হয়ে আমার বাচ্চার জন্য দোয়া চাই। আল্লাহ তুমি আমার বাচ্চাকে এমন এক জায়গায় ইবাদত করার তৌফিক দিবে যে জায়গাতে যেন জিন শয়তান প্রবেশ না করতে পারে। ওগো নবী সুলাইমান, আমি একদিন নৌকায় করে যাচ্ছিলাম, হঠাৎ করে গম্বুজটা দেখতে পেলাম। কি মন গেল, গম্বুজের ভিতরে চলে গেলাম, গম্বুজটা পানির নিচে নেমে গেল। নবী সুলাইমান বলে, ও বাবা যুবক, তুমি পানির নিচে কি খাবার খেতে? হুজুর আমার কাছে একটা লাল রঙের পাখি লাল কালারের থালা নিয়ে আসতো। যখনই আমি একবার জিভ দিয়ে বলিয়ে দিতাম, আমার আল্লাহ পাক আমার শীত গ্রীষ্ম আমার গরম শরীরের ক্ষুধাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিতে। জেনে রেখে দেন, তাহলে আজকে আপনাকে আমাকেও ভালো লাগবে। তাহলে আসেন, এক নাম্বার, তাহলে পিতামাতার খেদমত এখন কমছে না বাড়ছে? কমছে। বলো এই সমাজে বিড়িখোর বাড়ছে না কমছে? জোর করে বলতো ওরে আল্লাহ। আগেকার যুগের মুরব্বীরা পদে ছিল, এরা বিড়ি খেত, এখনের যুবকরা গেঁজা খায়। কথা কয় না, আওয়াজ দিও, জোরে বলো, আছে না নাই? আছে না? এরা গেঁজা খেয়ে খেয়ে আবার একসঙ্গে নয় 3-4 জন মিলে জামাত করে খায়। আছে না? জেনে রেখে দেন, এই গাঁজা খেলে বিড়ি খেলে ঠোঁট কালো হয়। সমাজে মাতাল বাড়ে না কমে? জোর করে বলো, বাড়ে না? অনেক মাতাল এই সমাজে, মাতালও ভরপুর হয়ে যাচ্ছে। বলেন এখন লটারি খোর বাড়ছে না কমছে? বাড়ছে না? ওরে আল্লাহ, আগে মানুষ লটারি হারাম জেনে কাটতো, এখন আবার মনে মনে বিসমিল্লাহ বলে কাটে। ভুল বলছি না ঠিক বলছি? লটারি কাটলে সে গরিব হয়, তাহলে বিড়ি খেলে ঠোঁট কালো হয়, মদ খেলে চোখ লাল হয়, লটারি কাটলে গরিব হয়। আবার নামাজি বান্দা আছে, এরা সিজদা দেয় কপাল কালো হয়। আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে, বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। জেনে রেখে দেন, তাহলে কাজে কাজে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোর করে বলো, আছে। আমরা নামাজ পড়বো বলে ইনশাআল্লাহ, জোর করে বলেন ইনশাআল্লাহ। একটা যুবক প্রতিদিন নবীর দরবারে গেছে, যে চুপ করে বসে আছে,
নবীর দরবারে যে বসে নবীকে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করেন আপনার কাছে এসেছি নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন জোরে বলবো সবাই মিলে বলো এখন যুবক নবীর হাসি দেখে ফিদা কি হয়েছে ফিদা মানে দিওয়ানা কাজ করতে যায় মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি সুবহানাল্লাহ এটা তোমরা মনে হচ্ছে নবীর উম্মত তো নবীর কথা বলছি জোরে খুশি বলবে খুশি হয়ে সুবহানাল্লাহ বলবে ঘুমাতে যাচ্ছে আপনার ঘুমাতে যাচ্ছে মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি বলছে আমি আর থাকতে পারবো না যাই দৌড়ে দৌড়ে নবীর দরবারে চলে গেলেন মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা এ নবীর প্রেমিকেরা যুবক ছেলে কানা আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমি কাজ করতে যাই হুজুর আমার মনে পড়ে যায় আপনার মুচকি হাসি হুজুর আমি ঘুমাতে যাই মনে পড়ে যায় আপনার মুচকি হাসি হুজুর আমি কাজ করতে পারি না হুজুর আমি ঘুমাতে পারি না বারে বারে আপনার নূরচাঁদ মুখখানা দেখতে মন চায় ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা যুবক তোমার হাতখানা বাড়িয়ে দাও আজকে দিনে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এই তো ভালো লাগছে না সবাই মিলে একসঙ্গে বলবো বলো ইনশাআল্লাহ যুবক মুসলমান হয়ে গেছে এই রাগ করছেন না তো আপনারা যুবক মুসলমান হয়ে গেছে বলছে হুজুর তবে আমি মুসলমান হব আমার শর্ত আমি নামাজ পড়ব না মুসলমান বলা যাবে কথা বলেন আমি ফতোয়া দিলাম না এটা আপনারা দিলেন এই যদি না পড়ো নিজেরাই ফতোয়া দিয়ে দিলে কত যাচ্ছে ভাই 100 বার এই খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো ভালো তারে ওয়াজকে বুঝবে খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো না ইসলামেরও 5টা খুঁটি কয়টা খুঁটি 5টা বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা জোরে বলে ওয়া ইকামুস সালাত নামাজ প্রতিষ্ঠা করো রোজা রাখো রমজানের রোজা আমি এই রোজার কথা বলতে যে মনে পড়ে যায় গত বছর তার আগের বছরে রমজান মাসের তাপমাত্রা কম ছিল না বেশি ছিল অনেক বেশি ছিল সূর্য 46 ডিগ্রি 45 ডিগ্রি 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে কার বিরুদ্ধে বলছে সূর্যের বিরুদ্ধে আপনার বলছে সূর্যকে একটু ঘিরার ব্যবস্থা করুন আমরা গরমে রাস্তায় বেরোতে পারিনি সূর্য তাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে আল্লাহর কসম সূর্য রোজাদার বান্দার কাছে হেরে গেছে জোরে বলে ভুল বললাম আমি এই কঠিন সূর্যের তাপে যারা রোজা রাখা রেখেছে না রাখেনি রেখেছে জেনে রেখে দেন আর হজ পাকের হজ এই 5টা খুঁটি তাহলে নামাজ ছাড়া যাবে না এখন যুবক যে বলছে হুজুর মুসলমান হব কি করব নি জোর করে বলো নামাজ পড়ব নি আল্লাহ নবী বলছে এই ব্যাপার যা তো যা মন চাই তুই করবি যা যুবক একদিন বাড়িতে চলে গেছে যে সব বন্ধুরা নামাজ পড়ছে কেউ যদি বিড়ি করে সঙ্গে ঘুরে কি হবে রে বিড়ি করে হবে না বিড়ি করে হবে এখন সব নামাজ বন্ধুরা নামাজ পড়ছে নবী যে বলছে নবীর কাছে আবার গেছে হুজুর নামাজ পড়বনি বলেছিলাম তবে কথা দিচ্ছি নামাজ পড়বো কিন্তু আমি উজু করব কি করবেন উজু করবেন ভাই আগে উজু না আগে নামাজ আগে উজু হাদিস পাকে সাল উজু মিফতাহুস সালাত উজু নামাজের চাবিকাঠি আর সালাতু মিফতাহুল জান্নাত জোরে বলে নামাজ জান্নাতের চাবি যুবক যে বলছে হুজুর নবী বলছে যা তো যা মন চাই তুই করবি যা
মুসলমান বলে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেকারা মসজিদের দিকে চলে গেলেন। যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরত শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণই পর্যন্ত দৌত করা। হযরত আলী বগলের নিচু থেকে হাত দৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত দৌত করা। হযরত আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে। যুবক ছেলে কারা বলে, হে রাসূলুল্লাহ সাহাবীরা, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরত আলী, তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরত আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী বলেছেন যে প্রকৃত উজুদার হবে, উজুর পানি শরীরের যেই যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। তাহলে আসেন, এটা হলো 2 নম্বর। তাহলে আমরা নামাজ পড়বো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলেন আসেন। আমি আজকে আপনাদের কাছে মূল আলোচনার দিকে ফিরে আসছি। আসেন, আজকে ছোট্ট একটা পয়েন্টের উপরে আলোচনা করব, একদম সাইলেন্ট, এবং যখন সুবহানাল্লাহ বলার দরকার বলবেন, মনোযোগ দিয়ে শুনেন। হাত জোর করে বলি, 1 ঘন্টা বসবেন, মন দিয়ে ওইটা শুনেন। ভাই, আল্লাহ রাসূল 3টে মসজিদের কথা বললেন। কটা মসজিদ? 3টা মসজিদ। নাম্বার 1 মসজিদুল হারাম কোথায় অবস্থিত? সবাই মিলে বলো, মক্কা শরীফে। কোথায়? মক্কা শরীফে। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এটা সবাই মিলে হয় না, দাঁড়াও তো একটু ট্রাই করে দেখি। এই বাস থেকে ডান দিক দিয়ে শুরু করছি, বাস থেকে এই দিকটাই যারা বসে আছো, এই মাঝখানে লাইন দিয়ে আছে না, একটু তাকবীর দাও তো দেখি। না রে তাকবীর, তোমাদের পিছন দিকে দিয়ে বলো দেখে, তোমাদের লাইনটা বলে হেরে যাবে এই যে রে ভাই। পিছনের গুলো বলো, তোমাদের এই লাইনটা তো বাস থেকে এই দিকটা। না রে তাকবীর, ঠিক আছে। এই বাস থেকে এই দিকটাই যারা বসে আছেন একটু তাকবীর দেন তো দেখি। না রে তাকবীর, তোমাদের এদেরকে হারিয়ে দিয়েছে দেখি। দুদিকের ভাই চুপ, মিডিলের ভাইগুলো একটু দেন তো দেখি। না রে তাকবীর, দেখেছো একসঙ্গে সবাই দাও। না রে তাকবীর, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলতে গেলে এই যুবক শুনছেন, আল্লাহ সকল যুবকরা অনেক ভালোবাসে আমাকে। আমি অহংকার করি না, আল্লাহ শুকরিয়া আদা করে বলছি, তোমরা আমার ভাই হও, তোমাদের জন্য আমরা এসেছি। মুরব্বিদের জন্য ওয়াজ করে গেছে বাপেরা, ঠিক না? এখন পালা তোমাদের আর আমাদের। বলো ভাই, গলায় সুবহানাল্লাহ বলবে, পাওয়ারফুল আওয়াজ দিয়ে বলবে, আল্লাহর জন্য আমাদের ভাইজান এসেছে। জোরে জোরে বলবো, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলো আলহামদুলিল্লাহ। লেভেলের আওয়াজ রাখতে হবে। আসেন, তাহলে কটা মসজিদ বললাম? 3টা মসজিদ। 1 নাম্বার মসজিদুল হারাম, 2 নাম্বার মসজিদে নববী। কোথায় অবস্থিত? মদিনা শরীফে। আমিও আপনাদের দুয়ার বরকতে এই 2 মাস আগে মদিনা শরীফে, 3 মাস আগে, 3 মাস হয়ে যাবে, মদিনা শরীফে ছিলাম, উমরা গিয়েছিলাম। তো যে লক্ষ্য করলাম, মদিনার তুলনায় মক্কা একটু ভিড় বেশি। কোথায়? মক্কাতে। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। অনেকে আবার দেখবেন, অনেক হাজী সাহেব আছে, হজ করে এসে আল্লাহর ওলি হয়ে যায়, আবার অনেক আছে চিটিংবাজ হয়ে যায়। কথা বললাম, আছে না? দেখবেন আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তো এরকম খুব মনোযোগ দিয়ে শুনেন, এরকম লক্ষ্য করে দেখেন। অনেকে আবার মশলা মারে। এখন মশলার সব থেকে বড় জায়গা হচ্ছে চায়ের দোকান। কথা বলেন, সব বড় বড় মুফতি সাহেবরা বসে থাকে চায়ের দোকানে, দে রহি একটা চা দে, আর মশলা মারে। এটা করা যাবে না, সেটা করা যাবে না। ওই কিছু হাজি আছে, এরাও মশলা মারে। বলছে আমরা কেন মদিনায় যাব? উমরার আরকান 4টে, এরাম পড়বো, কাবা ঘর তওয়াফ করব, সাফা মারওয়া সাই করব, মাথার চুল ফেলে দেবো, উমরার কাজ শেষ। কেন মদিনায় যাব?
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাই কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, এরকম ভাবে দুবাই গিয়ে আপনাকে দুইটা কাপড় পরা লাগে, সিলাই বীর কাপড় যেটাকে বলা হয় এহরামের কাপড়। এহরামের কাপড় পরে ওখান থেকে আপনাকে জিদ্দায় এসে নামতে হয়, বাসে করে আপনাকে কাবার দিকে আসতে হয়। বান্দা তখন মুখ দিয়ে পড়ে তালবিয়া পড়তে লাগে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। হে নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে কাবাকে দেখতে পেয়ে যায়, বান্দা মনে মনে কাঁদে, আল্লাহ পাক জীবনে আর কোনোদিন কি কাবাকে দেখতে পাবো কি জানি না। আরে আমার জানের কাবা, আরে আমার মনের কাবা, আরে আমার প্রাণের কাবা, আল্লাহ পাক কাবাকে কি আর কোনোদিন দেখতে পাবো কি জানি না, কাবাকে আর কোনোদিন দেখতে পাবো কি জানি না। এই নওজোয়ান যুবকেরা এরকম ভাবে কাবা করে চলে যায়। সর্বপ্রথম বান্দা কাবাকে সামনে রেখে আল্লাহর কাছে হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে না। এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছে বান্দা এরপরে কাবা ঘর তওয়াফ করে, তবে কাবার দিকে তাকানো যাবে না, নিচের দিকে তাকান। বলুন তো দেখি, দুনিয়ার জমিনে সব জায়গায় ছেলে মেয়ে আলাদা, কিন্তু কাবা শরীফে ছেলে মেয়ে এক জায়গায়। ভুল বললাম না ঠিক বললাম না? কাবাই মেয়েদের কাবা আলাদা না, এই আলাদা আছে, ছেলেদেরও কাবা মেয়েদেরও কাবা। এটা আল্লাহর হুকুম, এই জায়গায় শয়তান প্রবেশ করতে পারে না। আর আগেকার যুগে মসজিদে ছেলে মেয়ে একসঙ্গে জামাত করে নামাজ হতো। ওমরে ফারুক বলে, শুনো ইয়া রাসূলুল্লাহ, ছেলে মেয়ে আলাদা করতে হবে, নালে কিন্তু আগামী দিন মসজিদগুলোতে জিনার কাজ চালু হয়ে যাবে। কিসের কাজ? জিনার কাজ। ইনসাফ করে বলুন, আজ যদি মসজিদে ছেলে মেয়ে এক জায়গায় থাকতো, এই এক্সাম্পল স্বরূপ জলসার মাহফিল দিয়ে বুঝাচ্ছি আমি, এই তেঁতুলবেড়িয়ার জলসাটা অনেক বড় জলসা। এই জলসায় খাবারের দোকান বসে না, সন্ধ্যেবেলায় ভিড় ছিল না, ছিল পা গলানোর জায়গা থাকে না, তাই তো? দেখবেন যেখানে মেয়েদের ভিড়, কথা বলেন, সেখানে ছেলেদের ভিড়। অনেক ছেলেরা আবার বাইরে মনে করো বেদেমারি থেকে, তারপরে আরো দু একটা গ্রামের নাম বলো না, চন্ডিবাড়ি, এরকম এলাকা থেকে সব ছেলেরা ওয়াজ শুনতে আসে। বলে চো তেঁতুলবেড়িয়া ওয়াজ হচ্ছে, শুনতে যাবো। অ্যাকচুয়ালি ওরা ওয়াজ শুনতে আসে না, ওরা সব মেয়ে দেখতে আসে। কথা বলে না, ওয়াজ শুনতে এলে কোন জায়গায় বসতো? এই জায়গায়, ওয়াজের মজলিসে। কিন্তু ওরা সব রাস্তায় ঘুরে। জেনে রাখবে সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, অনেকে আবার ফোন নম্বর দিয়ে নেওয়া হয়ে যায়। ভুল বলছি আমি? জেনে রেখে দেন সোনার ভাইয়েরা। তো আজ আপনাকে আমাকে চিন্তা করা লাগবে, তাহলে এই সুন্দর মাহফিলে আমরা বসেছি, বলেন ইনশাআল্লাহ। তাহলে ছেলে মেয়ে কাবা শরীফে এক। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা কাবা ঘর তওয়াফ করে মাকাম ইব্রাহিমকে লক্ষ্য করে দুই রাকাত নামাজ পড়ে এরকম ভাবে জমজমের পানিকে একবার সাফায় যায়, মারুয়ায় আসে, মারুয়ায় যায়, সাফায় আসে। এই নওজোয়ান যুবকেরা এরকম ভাবে করতে করতে বান্দা সাত চক্কর দিয়ে মাথার চুল ফেলে দেয়। তারা বলে, কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা দেখেন, এই কাবা শরীফ হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা আমাদের আগেকার যুগের কাবা ছিল মসজিদুল আকসা। নবী আমার মসজিদুল আকসার দিকে মুখ করে মসজিদে কিবলাতাইনে দুই রাকাত নামাজ পড়ে নবী আমার নামাজ পড়তে পড়তে মনে মনে করে, আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। এই নওজোয়ান যুবক
যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছেন যারা মদিনায় এসে আমি নবী আমাকে এসে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে নিজে সালামের জবাব দিই। যারা মদিনায় আসে আমি নবী আমার মসজিদে এসে নামাজ পড়ে, যে এক রাকাত নামাজ পড়লো সে যেন 50,000 রাকাত নামাজের সওয়াব পেল। এ নওজোয়ান যুবকেরা, যারা মদিনা মসজিদে এসে 40 ওয়াক্ত নামাজ পড়লো, আল্লাহ নবী জানিয়েছেন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি খানা যেন আমি নবী আমার সাথে আল্লাহর দয়ার জান্নাতে থাকলো। 2 নাম্বার। 3 নাম্বার মসজিদ মসজিদুল আকসা কোথায় অবস্থিত? ফিলিস্তিন। সবাই বলে, ফিলিস্তিনের মানুষ বলে তোমরা তো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, আর আমাদের দিনে 6 ওয়াক্ত নামাজ পড়া লাগে। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত জানাজার নামাজ। এক লোকের 11টা ছেলে মারা গেছে। কটা? 11টা। পরের দিন বাপ লোককে মিষ্টি বিলি করছে, সাংবাদিকরা জিজ্ঞেস করছে তোর 11টা ছেলে মারা গেছে, তুই লোককে মিষ্টি বিলি করছিস, ব্যাপার কি? সাংবাদিকদেরকে বলছে যাও আমার জেনে রেখে দেন, আমার 11টা ছেলে মারা গেছে তো কি হয়েছে? কিয়ামতের দিন আল্লাহকে বলে দেবো, আল্লাহ আমি 11টা শহীদের আব্বা। সবাই মিলে বলো কটা? 11টা শহীদের আব্বা। ভাই এখন বিচার ঠিক হয়? ইনসাফ করে বলবেন, আওয়াজ দিয়ে পিছনের ভাইগুলো কথা বলো, বিচার ঠিক হয়? বিচার ঠিক না। এক দেশে এক পীর আর মুরিদ দুজনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এখন ওই দেশে ঘিয়ের দাম কম। কিসের দাম? আর মুরিদ বলছে হুজুর ঘি খেয়ে খেয়ে ঘাড় মোটা করবো। পীর সাহেব বলছে না রে, বলছে না হুজুর থাকবো। আর মুরিদ ঘি খেয়ে খেয়ে ঘাড় মোটা করে এখন বাড়ি চলে গেছে। এখন ওই দেশে 2 চোর চুরি করতে যে 5 চাপা পড়ে মারা গেছে। কটা চোর? 2 চোর। চোরের যে বাপ রাজার দরবারে বিচার দিয়েছে, রাজা আমার ছেলেটা চুরি করতে যে 5 চাপা পড়ে মারা গেছে, এর তো একটা বিচার করতেই হবে। রাজা বলছে ঠিক কথা, যাও বিচার করব, তবে আজকের দিনে জানিয়ে দিলাম, যাও শুনছো বিচার করব ঠিক কথা, তবে আজকের দিনে যাও এই তুমি আজকের দিনে ওই বাড়িওয়ালাকে ডেকে নিয়ে এসো। হে বাড়িওয়ালা, তুই কেমন বাড়ি তৈরি করেছিস? তোর বাড়িতে চুরি করতে যে 5 চাপা পড়ে মারা গেছে। বাড়িওয়ালা বলছে রাজা দোষ আমার না, আমি বাড়ি তৈরি করি, বাড়ি তৈরি করে তো রাজমিস্ত্রি। বলছে ঠিক আছে তোকেও ছেড়ে দিলাম, যা রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে আয়। হেই তুই কেমন বাড়ি তৈরি করেছিস? বলছে রাজা দোষ আমারও না, লেবার যেমন মশলা দিয়েছে বাড়ি বানিয়ে দিয়েছে। বলছে ঠিক আছে তোকেও ছেড়ে দিলাম, যা লেবারকে ডেকে নিয়ে আয়। হেই তুই কেমন মশলা দিয়েছিস? যে রাজা দোষ আমারও না, আমি যখন ওই মশলা বানাচ্ছিলাম একজন হাতি নিয়েছে দৌড়ে আমার মশলায় শর্ট করেছে, সব মশলা জমিনায় পড়ে গেছে। বলছে যা তোকেও ছেড়ে দিলাম, যা তুই আজকের দিনে হাতিওয়ালাকে ডেকে নিয়ে আয়। এই তুই কেন হাতি দৌড় কাটাচ্ছিস? বলছে রাজা দোষ আমারও না, আমি একজন মহিলা এমন চুরি পরে ঝনঝন করে আওয়াজ করছে, ওর আওয়াজ শুনে আমার হাতি ভয়ে দৌড়েছে। বলছে তোকেও ছেড়ে দিলাম, মহিলাকে ডেকে নিয়ে আয়। তুই কেন চুরির আওয়াজ করছিস? বলছে রাজা দোষ তো আমার না, লেবার স্যাগরা যেমন চুরি বানিয়েছে আমি তেমন পড়েছি। বলছে যা তোকেও ছেড়ে দিলাম, স্যাগরাকে ডেকে নিয়ে আয়। স্যাগরা কে? যেটা বলো রাজার বিচারের সিদ্ধান্ত হলো এই স্যাগরার গলাতে ফাঁসি দেওয়া হবে। যাও ফাঁসি দিতে যাই, দড়ি বেরিয়ে চলে যায়। রাজা বলছে যাই ঘাড় মোটালা লোক খুঁজে নিয়ে। কাকে খুঁজতে বলছে? আর কাকে তুলে নিয়ে এসে? নামটাকে মুরিদ। কাকে? মুরিদকে। মুরিদকে তুলে নিয়ে চলে এসেছে, গলায় বসিয়েছে একদম ম্যাচে ম্যাচ। মুরিদ বলছে রাজা আমার দোষ কি? বলছে তোর ঘাড় মোটা, এটাই তো সব থেকে বড় দোষ। কি মোটা? ঘাড় মোটা। মুরিদকে ছেড়ে দিল, বলছে যা
মুরিদও ছেড়ে দিলেন আস্তে আস্তে করে মুরিদকে। এখন পীর সাহেবকে ডেকেছে, পীর বলছে আমার মুরিদকে ছেড়ে দাও, আমাকে দাও। মুরিদ বলছে না, আমার পীরকে ছেড়ে দাও, আমাকে দাও। রাজা বলছে পীর সাহেব কেউ ফাঁসি নিতে চায় না, আর আপনারা দুজনে ফাঁসি নেওয়ার জন্য কেন টানা হিজড়া করছেন? পীর সাহেব বলছে রাজা রে, তোর বিচার ঠিক নয়, এই জন্য তোর বিচারে যে গলায় ফাঁসি দিবে সে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। রাজা বলছে ওরে সর্বনাশ, আমার দেশে ফাঁসি হয়ে অন্য দেশের লোক জান্নাতি হবে, ই মানা যাবে না। ফাঁসি যদি দিত আমি রাজা, আমাকে ফাঁসি দিত, তাহলে এখন বিচার ঠিক হয়। আমাদের কাছ দিয়ে বাবরি কেড়ে নিয়েছে, ভুল বলছি না ঠিক বলছি? আওয়াজ দিয়ে লেভেলের মতো ভাই আমরা কোনো প্রতিবাদ করেছি? কথা কই না, জোরে করে বলো, এই জোরে বলো, প্রতিবাদ করেছি? করি না। বিচার দিয়েছি কার কাছে? জোর করে বলো, আল্লাহর কাছে। এখন বিচার ঠিক না, খবর নিয়ে দেখো টাকা যেদিকে বিচারের রায় সেদিকে। যে বাবরির বিচারের রায় দিয়েছে খবর নিয়ে দেখো সে ওই দলের সঙ্গে যুক্ত। ভুল বলছি না ঠিক বলছি? জোর করে আওয়াজ দিয়ে কথা বলো, কাউকে ভয় করে? ভাই আমার কাছে ধর্ম আগে না পার্টি আগে? জোর করে বলো ভাই। আপনার ঘরে যদি কেউ একটা দেয়ালের কোণ ভেঙে দেয়, আপনার সঙ্গে তার ঝগড়া হবে না? আর মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ ছেড়ে দিবে? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। জেনে রেখে দেন ইনশাআল্লাহ, আমাদের বিশ্বাস, আমার বিশ্বাস, একদিন না একদিন আল্লাহ আবার আমাদেরকে বাবরি ফিরিয়ে দিবে। বলেন ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল? জোরে বলেন ঠিক না ভুল? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণীরা, আমি লক্ষ্য করছি আগামীর মসজিদুল আকসা ঈমানদারদের আকসা। জোরে বলে কেউ মিটাতে পারবে? কেড়ে নিতে পারবে? আসেন তাহলে আল্লাহর হয়ে যায়। রাজি আছেন? কারা কারা হতে চায় হাত তুলে দেখান, তাকবীর মারেন দেখি। না রে, তো দাও দাও, ঠিক দিচ্ছ। আলহামদুলিল্লাহ। ভাই কষ্ট পাচ্ছেন না তো? এই বারে বারে হাত তুলাই রাগ হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন এই আল্লাহর দিকে ফিরে আসতে গেলে আপনাকে 8টা কাজ করতে হবে টোটাল। কটা কাজ? 8টা কাজ। 8টা কাজ, এই টোটাল 8টা কাজ করা লাগবে। আসেন, আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসে। কয় শ্রেণী? 4 শ্রেণী। আচ্ছা বলো তো ভাই, এই 4টের মধ্যে আপনি নিজেকে মিলান। আমার ওয়াইটা শুনেন আর নিজেকে মিলান, মা বোনেরাও শুনবেন। যদি এই 4টের মধ্যে আমরা পড়ি, জানবেন আমার আল্লাহ আপনাকেও ভালোবাসে। জোরে বলবে না? আসেন, 1 নাম্বার আল্লাহ, এই শুনছো? আল্লাহ 1 নাম্বার ভালোবাসেন সবরকারী বান্দাকে। কাকে? সবরকারী বান্দাকে। এখন বলেন ভাই, আপনার আমার কাছে সবর আগে না নামাজ আগে? এখানে দুটো দল হয়ে যাচ্ছে। বলেন 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 বলেন। সবর আগে, সবর তারপরে নামাজ। সবর না হলে নামাজ হবে? তাহলে আগে ধৈর্য আনতে হবে। ভাই কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলা হয়েছে। কত জায়গায়? 82 জায়গায়। তুই এইখানে বসে আছিস কেন? এইদিকে ঘুমাবে বলে পালিয়ে গেছে। ওটাই কত জায়গায়? 82 জায়গায় নামাজের কথা বলেছেন আল্লাহ। কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলেছেন, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আল্লাহ কোরআন শরীফে 90 জায়গায় সবরের কথা বলেছেন। কত জায়গায়? 90 জায়গায়। এই সবর করলে অনেক কিছু ফায়দা হয়। দেখবেন প্রেমে ব্রেকআপ হয়ে গেছে, সবর করলে কি হয়? তাকদীরের উপর বিশ্বাস স্থাপন হয়। কার উপরে? তাকদীরের উপরে, যে আল্লাহ আমার এটাই নসিবে রেখেছিল। হ্যাঁ কি না? জেনে রেখে দেন সবর। তাহলে আগে সবর তারপরে নামাজ। যদি সবর না থাকে নামাজ হবে না। আসেন, নবীর এক সাহাবী প্রতিদিন নামাজে দাঁড়ায় দুনিয়ার কথা চিন্তা করে। ভাই আমি একদিন দিল্লিতে দিল্লি পানিপথে জলসা করতে গিয়েছিলাম। ওখানে ইমাম সাহেব আমাকে ডেকে বলছে হুজুর জানেন, আমাকে একটা যুবক এসে বলছেন ইমাম সাহেব বস রে, এই বসে পড়। ইমাম সাহেব আমার নামাজ ভুল হয়েছে।
ইমাম সাহেব তোমার নামাজ ভুল হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করছি কেন? বলছে আমি প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দোকানে ক টাকা কিনা বেচা হয়, হিসাব নিকাশ হয়ে যায়, আজকে হিসাব নিকাশ শেষ হয়নি, তোমার নামাজ শেষ হয়ে গেছে, তাই তো তোমার নামাজ ভুল হয়েছে। ও নামাজে দাঁড়িয়ে কিসের হিসাব নিকাশ করে? দোকানের। ভাই কানা খুরার খুব শখ ছিল, গ্রামের মসজিদের ইমামতি করব, গ্রামের একটা লোক সাপোর্ট করে, ধুর তোরা কানা খুরা কি ইমামতি করবি না, দুজনকে তাড়িয়ে দিয়েছে। দুই বন্ধু দেশ দেশান্তরে ঘুরে ঘুরে একটা ছিটে বেড়া দিয়ে মসজিদ তৈরি করেছে। খুড়া বলছে কানা তুই মাগরিবের নামাজ পড়াতো, কানা নামাজ পড়াচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। খুড়া তো খেপে লাল, বলছে দুজন মিলে খেটে মসজিদ তৈরি করেছি আর তোকে নামাজ পড়াতে দিয়েছি বলে তুই শুধু ইয়াকা নাস্তাইন বল দিবি, তুই ইয়াকা না খুড়াস্তাইন বল, কি হবে? জেনে রেখে দেন ভাইয়ের আব্বারা তরুণেরা, তাহলে নামাজ পড়তে হবে খাঁটি ভাবে। এখন যুবক আপনার এরকম ভাবে প্রতিদিন এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক এখন নামাজে দাঁড়িয়ে গেলেন। প্রতিদিন নামাজে দাঁড়িয়ে যুবক ছেলেখানা আস্তে আস্তে করে নামাজে দাঁড়িয়ে গেলেন। যুবক ছেলেখানা আস্তে আস্তে করে নামাজে দাঁড়িয়ে গেছেন। যুবক এরকম ভাবে নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা